অ্যাডোবি স্টকে রিসেন্টলি আমরা সবচেয়ে বড় যে প্রবলেমটা ফেস করতেছি সেটা হচ্ছে সাবমিশন লিমিট। ঠিক আছে, অ্যাডোবি স্টকে তো আমরা অনেক ফাইল দিতে পারতাম, একটা সময় আনলিমিটেড দিতে পারতাম, বাট অনেক সময় হয়ে গেছে এখন আমরা আনলিমিটেড দিতে পারি না। এখনও অনেকে বলতেছে যে লাখ লাখ ফাইল বানাতে পারবেন, অনেক অটো প্রসেস আছে, অনেক এআই আছে। হ্যাঁ, অনেক অটো প্রসেস আছে যেখানে হচ্ছে লাখ লাখ ফাইল বানাতে পারবেন, বাট এই যে লাখ লাখ ফাইল আপনি আপলোড করবেন কোথায়? আপলোড করার জায়গাটা কি আছে? আপলোড করার জায়গাটা তো নাই। অ্যাডোবি স্টক তো লিমিট দিয়ে দিছে। ঠিক আছে, আচ্ছা ভালো যে অ্যাডোবি স্টক এটা আমাদের ভালোর জন্য অথবা তাদের মার্কেট প্লেসের ভালোর জন্যই তারা এটা করছে। ঠিক আছে, বাট এখন এই যে লিমিটটা কিন্তু আবার সবার জন্য একরকম না। ঠিক আছে, কারোর জন্য হচ্ছে 20টা 50টা দিলেই হচ্ছে লিমিট দিয়ে দিচ্ছে যে এক সপ্তাহ পর্যন্ত বসে থাকা লাগে, আবার কারোর জন্য 200 300 400 পর্যন্ত এরকমও আছে। আমার একটা অ্যাকাউন্টে আছে, আমি 700 ফাইল দিছি গত সপ্তাহে, তারপরেও কোনো রকম প্রবলেম করে নাই। আর 700-র পরে যায় হচ্ছে আমি আর দেই নাই, পরে আমি যাই না কী হয়েছে। ঠিক আছে, এর পরের সপ্তাহ থেকে আবার দিছি আমি। ওকে, যাই হোক, এখন এই যে লিমিটটা সবার জন্য একরকম না। এখন কাদের জন্য কতটুকু বা লিমিটটাকে আমরা ইনক্রিজ করবো কীভাবে? অ্যাডোবি স্টকের সাবমিশন লিমিটটা ডিপেন্ড করে হচ্ছে আপনার বিহেভিয়ার, অর্থাৎ অ্যাকাউন্টে আপনার কার্যক্রম কীরকম সেটার উপর ভিত্তি করে। আমাদের আজকের স্কিল এই ভিডিওতে আমরা দেখাবো কীভাবে হচ্ছে আমরা সাবমিশন লিমিটটা বাড়াবো, আমাদের কিছু কার্যক্রমের মাধ্যমে আমরা লিমিটটা বাড়াইতে পারি। তার আগে একটা জিনিস দেখাই নিই, গত ভিডিওতে আমরা এইটা দিছিলাম যে এখান থেকে হচ্ছে কী করলে হচ্ছে সিমিলার ইস্যুটা কমে যাবে। সিমিলার ইস্যু যদি কমাইতে পারেন তাহলে আপনার সাবমিশন লিমিটে একটু এটা হচ্ছে ইফেক্ট করে। ঠিক আছে, তো আমরা গত ভিডিওতে যে ফাইলগুলো দিছিলাম এগুলো থেকে হচ্ছে এখান থেকে এই যেগুলো এখনও রিভিউতে আছে, সো এখানে দেখতে পাচ্ছেন একটা অলরেডি অ্যাকসেপ্ট করে ফেলছে। বাই দ্য ওয়ে, এইটা আমাদের ডেমো অ্যাকাউন্ট। ঠিক আছে, এইটা নিয়ে হচ্ছে আবার অনেকে নানা রকম কথাবার্তা বলা শুরু করবে। সো এটা ডেমো অ্যাকাউন্ট, আমরা মেইন অ্যাকাউন্টগুলো দেখাচ্ছি না। ওকে, এইটা হচ্ছে ডেমো অ্যাকাউন্টে দিয়েছিলাম আমরা, এইটা অ্যাকসেপ্ট হয়ে গেছে। বাকিগুলো আশা করি আমাদের অ্যাকসেপ্ট হয়ে যাবে। সো গত ভিডিওতে আমরা যে সিস্টেমটা দেখাছিলাম সেটা ফলো করুন, আশা করি আপনাদের জন্য সেটা কার্যকরী হবে। ওকে, লিমিট বাড়ানোর জন্য আমরা কিছু বুলেট টিপস বলবো। এই ভিডিওটা বাই ইটস অ্যামেজিং, এটা হচ্ছে আপনার পুরো যেই সাবমিশন লিমিটের জন্য যে বিষয়গুলো সেটা সম্পূর্ণ কভার করে ফেলবে। ওকে, যত অ্যাপ্রুভ তত বেশি লিমিট বাড়বে। এখন আপনার আপনি যেই ফাইলগুলো দিচ্ছেন, সাপোজ আপনি হচ্ছে 500 ফাইল আপলোড করছেন বা সপ্তাহে 100 বা 200 ফাইল আপলোড করছেন। এখন সাপোজ ধরে নিলাম 100 ফাইল আপলোড করছেন, 100 থেকে আপনার যত বেশি অ্যাপ্রুভের সম্ভাবনা থাকবে, যত বেশি অ্যাপ্রুভ হবে তত লিমিটটা বাড়বে। এখন 100 থেকে আপনার 80টা হচ্ছে অ্যাপ্রুভ হয়েছে, তাহলে মোটামুটি ধরা যায় যে ইটস গুড। ঠিক আছে, এখন যদি 100 থেকে দেখা যায় মাত্র 50টা অ্যাপ্রুভ হয়েছে, 50টাই রিজেক্ট হয়েছে, তাহলে আস্তে আস্তে আপনাকে লিমিটটা কমায় দেবে। ঠিক আছে, অ্যাডোবি স্টক দেখুন তাদেরকে চায় যারা হচ্ছে ভালো কাজ করবে, এখানে যারা হচ্ছে উল্টাপাল্টা কাজ করবে, দুনিয়ার ফাইল দিবে, সব গার্বেজ টাইপের ফাইল দিবে, এই ধরনের লোকজন তো তারা চায় না। তারা চায় 2-4 জন এরকম লোক যারা হচ্ছে ভালো কাজ করবে। সো আপনার অ্যাপ্রুভের রেশিওটা বাড়াইতে হবে। অ্যাপ্রুভের রেশিও বাড়ানোর জন্য এই যে আমরা গত যে ভিডিওটা দিছিলাম, কোথায় ভিডিওটা, এই যে, ঠিক আছে, অ্যাপ্রুভের রেশিও বাড়ানোর জন্য আমাদের আরও অনেক ভিডিও আছে। আমাদের এই পেজে আসলে আপনি অনেক কিছু জানতে পারবেন। আমরা সব কিছু এখানে আমাদের স্টুডেন্টদের আপডেট বলেন, স্টুডেন্টদের আর্নিংয়ের আপডেট বলেন, বা এই যে স্কিল বিষয়ে একটা আপডেট দিয়েছিলাম, মানে যখন যা হচ্ছে বিষয়গুলো আসতেছে সেই বিষয়গুলো হচ্ছে আমরা এখানে দিয়ে থাকি, মাইক্রোস্টক সাইট রিলেটেড। ঠিক আছে, ওকে, তো যেটা বলতেছিলাম, তারপর হচ্ছে রিজেক্ট যত বেশি হবে লিমিট তত কমবে। যেটা হচ্ছে এটা তো এইভাবেই আসতেছে, অ্যাপ্রুভ বেশি লিমিট বাড়বে, রিজেক্ট বেশি লিমিট কমবে, এইটা হচ্ছে। তারপরে আসে ডাউনলোড যত বেশি হবে লিমিট তত বাড়বে। আপনার একটা প্রোফাইল আছে যেখানে হচ্ছে আপনি 20,000 ফাইল দিয়ে রাখছেন। ঠিক আছে, 20,000 ফাইল দিয়ে রাখছেন, সেখানে ডাউনলোড নাই, মানে এরকম টাইপের কিছু ফাইল দিয়ে রাখছেন, অনর্থক ফাইল, যেগুলোতে ডাউনলোড হওয়ার সম্ভাবনাই নাই। অ্যাডোবি স্টকের যে মার্কেট প্লেসটা, তাদের তো একটা নির্দিষ্ট স্টোরেজ আছে, তাই না? এখন উল্টাপাল্টা আপনার অনর্থক ফাইল দিয়ে তারা কেন স্টোরেজটাকে ফুল করে রাখবে? ঠিক আছে, যখন আপনি উল্টাপাল্টা ফাইল দিয়ে তাদের স্টোরেজটাকে ভরে রাখবেন, তখন হচ্ছে তারা চিন্তা করবে যে এই মানুষকে তো আর লিমিট দিয়ে লাভ নেই। আপনাকে যদি লিমিট আরও দেয় তাহলে তো আপনি উল্টাপাল্টা ফাইল আরও দিবেন। ঠিক আছে, এগুলো লজিক্যালি চিন্তা করতে হবে। ঠিক আছে, এগুলো অ্যাডোবি স্টক কোথায় হিসাব বলে না। তারপরে আমরা আমাদের কার্যক্রমের মাধ্যমে আমরা গত 1-1.5 বছর ধরে, 1 বছর হয়েছে মোটামুটি আমরা লিমিটের বিষয়টা ফেস করতেছি। আমরা হচ্ছে 4-5 বছর ধরে, 4 বছর 4.5 বছর ধরে হচ্ছে আমরা কাজ করতেছি। সো পুরো যে এই যে জার্নিটা, তারপর আমাদের স্টুডেন্টদেরকে আমরা শিখাচ্ছি। আপনারা অনেকেই জানেন যে আমরা হচ্ছে আমাদের স্টুডেন্টদেরকে হচ্ছে শিখাই, আমাদের প্রতিনিয়ত ব্যাচ আসে, যেমন এগুলো হচ্ছে আমাদের এখানে যা দেখাই সম্পূর্ণ হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে আমাদের স্টুডেন্টদের আর্নিং। ঠিক আছে, এখানে আমরা দেখাই থাকি স্টুডেন্টদের আর্নিং, তারা কখন কীরকম ইনকাম করতে পারতেছে, এই বিষয়গুলো আমরা দেখাই থাকি। ওকে, তাহলে হচ্ছে উল্টাপাল্টা ফাইল দেওয়া যাবে না, যেন আমাদের যেগুলো ডাউনলোড হবে সেইগুলোই দিতে হবে।
ফাইল কখনো ডিলিট করা যাবে না ভাই, এটা হচ্ছে একদম বুলেট টিপস। আমি যদি পারতাম এই বিষয়টা হচ্ছে সবাইকে আমি একদম হাতে ধরে ধরে বুঝাই দিতাম, তাদের কানের কাছে যাই বলতাম যে ভাই এই ভুল কখনো করা যাবে না। এই ভুল করছেন মানে আপনার অ্যাকাউন্টটা সাথে সাথে শেষ, ইনস্ট্যান্ট। বাকি যে ভুলগুলো সেগুলো তো আস্তে আস্তে ইফেক্ট করে, এটা হচ্ছে ইনস্ট্যান্ট আপনাকে ইফেক্ট করবে। আমি সাপোজ এখানে একটা ফাইল আমি আপলোড দিলাম, যেমন এই ফাইলগুলো আমি আপলোড দিছি। এখন দেওয়ার পরে আমার সামহাও মনে হয়েছে যে এই ফাইলটা হচ্ছে পারফেক্ট নাই, এই ফাইলটাকে আমি ডিলিট করে দিলে আমার জন্য ভালো হয়, বা এটা সামহাও আমি বলে দিয়ে ফেলছি এখানে। এখান থেকে আপনি ডিলিট করছেন মানে এই অ্যাকাউন্টের 12টা তখন থেকেই বেজে গেছে, ঠিক আছে। তারপর থেকে এই অ্যাকাউন্টের রিচ আপনি কোনোভাবেই বাড়াতে পারবেন না, এই অ্যাকাউন্টের সাবমিশন লিমিট আপনি কোনোভাবেই বাড়াতে পারবেন না। আপনি যদি ভুল করে থাকেন, আপনি নিজে চিন্তা করেন আপনার অ্যাকাউন্টে এখন কেন রিচ বাড়তেছে না, আপনি অবশ্যই ভুলটা করছেন কোনো না কোনো দিন। এখান থেকে ডিলিট কখনোই করা যাবে না। আপনার যদি এরকম হয় এখানে বছরের পর বছর ফাইল পড়ে থাকুক, কোনো সমস্যা নেই। তারপর রিভিউতে, আমরা রিভিউতে ফাইল নেওয়ার পরে এরকম অনেকে করি যে একটা সময় ছিল মার্কেট প্লেস প্রতিনিয়ত পরিবর্তন হয়, তখন আমরাও বলতাম যে এখান থেকে ডিলিট করার জন্য, বাট এখন ডিলিট করা যাবে না, ঠিক আছে, কারণ মার্কেট প্লেসে পরিবর্তন এখন চলে আসছে। আমরা সাপোজ 500 ফাইল দিলাম, এখান থেকে হচ্ছে 200 রিভিউ হয়ে গেছে আর 300 বাকি আছে, তখন আমাদের কাছে মনে হইতেছে যে একটা একটা করে প্রতিদিন 2-4টা করে রিজেক্ট করতেছে। এখন মনে হচ্ছে যে রিজেক্ট করার আগে আমি এখান থেকে ডিলিট করে দিই। এই ডিলিটটা করছেন মানে এই অ্যাকাউন্টের 12টা বেজে গেছে। সো কোনোভাবেই আপনি ফাইল ডিলিট করতে পারবেন না। ফাইল ডিলিট করা হচ্ছে একটা গুরুতর অপরাধ বর্তমানে। তারা এটাকে স্প্যামিং হিসাবে ধরে নেয়, মনে করে যে এই লোক উল্টাপাল্টা কাজ করতেছে, ফাইল দিচ্ছে আবার নিজে নিজে ডিলিট করে দিতেছে। সো এটাকে তারা হচ্ছে একটা বিশাল বড় অপরাধ হিসাবে দেখে, যার কারণে হচ্ছে আপনার সাবমিশন লিমিটটা কমায় দেবে। আপনি আগে যদি 200 দিতে পারতেন, এখন দেখবেন যে 50টা 100 ফাইল দিলেই হচ্ছে, 50টা 60টা ফাইল দিলে আপনাকে আটকায় দিচ্ছে, তখন বলতেছে যে আর হচ্ছে আপনি ফাইল দিতে পারবেন না। ওকে, ভিডিওর এই পর্যায়ে আমরা ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট রাখতে চাই আপনাদের জন্য। যারা গ্রাফিক ডিজাইনের কাজগুলো এআইয়ের মাধ্যমে করে অ্যাডোবি স্টক এবং শাটার স্টকের মতো মার্কেট প্লেসগুলো থেকে প্রতি মাসে ভালো পরিমাণে ইনকাম করতে চাচ্ছেন, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা খুব শীঘ্রই নতুন আরও একটি ব্যাচ নিয়ে আসতে চাচ্ছি আপনাদের জন্য, যেখানে মার্কেট প্লেসে কাজ করার জন্য A to Z শেখানো হবে। ইতিমধ্যে আমরা অনেকগুলো ব্যাচ সফলভাবে কমপ্লিট করতে পেরেছি এবং স্টুডেন্টরা ভালো পরিমাণ ইনকাম করতে পারছে। তাদের ইনকামগুলো আমাদের ফেসবুক এবং ইউটিউবে দেখতে পারেন। যারা গ্রাফিক ডিজাইনের কোনো কিছুই জানেন না, তারাও আমাদের এই ব্যাচে যুক্ত হতে পারেন, কারণ আমরা এখানে 90% কাজ এআইয়ের মাধ্যমে করব। গ্রাফিক ডিজাইন সেক্টরের সকল অত্যাধুনিক প্রযুক্তিগুলো আমরা আমাদের এই ব্যাচে ব্যবহার করব। সকল বয়সের এবং সকল পেশা শ্রেণীর মানুষ আমাদের এই ব্যাচে যুক্ত হতে পারেন। ধন্যবাদ সবাইকে, আমরা আবারও কাজে ব্যাক করছি। তারপর হচ্ছে ইন্টেলেকচুয়াল প্রপার্টি, ঠিক আছে। আপনি তো ফাইল দিচ্ছেন, আমরা প্রচুর ফাইল দিই, আমাদের বিভিন্ন কারণে রিজেক্ট হইতেই পারে, রিজেক্ট তো আমারও হয়। এটা যেহেতু ডেমো অ্যাকাউন্ট এখানে আরও বেশি হয়, ঠিক আছে। এখানে হচ্ছে আমরা ফাইল দিয়ে দেখি যে আসলে কোনটা অ্যাপ্রুভ হয়, কখন কোন ফাইল নিচ্ছে না নিচ্ছে, এইগুলো দিয়ে হচ্ছে আমরা রিসার্চ করি। সো সিমিলার ইস্যু, কোয়ালিটি ইস্যু, এগুলো খুবই নর্মাল। আমি দেখি আমার এখানে ইন্টেলেকচুয়াল কোনো প্রপার্টি আছে কি না, আমি হয়তো পাবো না। ইন্টেলেকচুয়াল প্রপার্টি যদি আসে সেইটা নিয়ে হচ্ছে সবচেয়ে বেশি সমস্যা হয়। আমরা ইন্টেলেকচুয়াল প্রপার্টি এখানে পাচ্ছি না, দেখি, ওকে নাই, যাই হোক। ইন্টেলেকচুয়াল প্রপার্টি আসলে সবচেয়ে বেশি সমস্যা হয়। ইন্টেলেকচুয়াল প্রপার্টিটা কি, সেটা হচ্ছে আপনি অন্যের কোনো ফাইলস হচ্ছে আপনি এখানে আপলোড করে দিয়েছেন, আপনার অ্যাকাউন্টে আপনি আপলোড করে দিয়েছেন, ঠিক আছে। মানে হচ্ছে একদম কপিরাইটেড হয়ে গেছে, সেটা হইতে পারে কোনো ব্র্যান্ডের লোগো, ঠিক আছে, কোনো ব্র্যান্ডের নাম, ঠিক আছে, এরকম, অথবা অন্য কারো একটা ফাইল যেটা হচ্ছে সম্পূর্ণ কপি হয়ে গেছে, ঠিক আছে। এইরকম যদি ফাইল দেন তাহলে হচ্ছে আপনাকে ইন্টেলেকচুয়াল প্রপার্টি ধরে হচ্ছে রিজেক্ট করবে, যার মানে হচ্ছে কপিরাইট। এরকম একবার দুইবার হলে এটা কোনো বড় ব্যাপার না। ইন্টেলেকচুয়াল প্রপার্টি নিয়ে আমরা সামনে কোনো একটা ভিডিওতে আরও ডিটেলসে কথা বলবো। একবার দুইবার হলে তেমন কোনো বড় ব্যাপার না, বাট বারবার প্রতিনিয়ত যদি আপনি এটা করতে থাকেন, আপনার অ্যাকাউন্টের রিচ 100% কমবে। আপনি লিখে রাখেন, ঠিক আছে। আমি আজকে যে পয়েন্টগুলো বলতেছি এটা আপনি ছোটো একটা পেপারে লিখলে লিখে আপনার পিসির সামনে দেয়ালে আপনি ঝোলায় রাখেন। এই বলগুলো যদি করেন আপনার এই অ্যাকাউন্ট শেষ। এই অ্যাকাউন্টকে রিচ কীভাবে বাড়াবেন সেটা আমি একটু পরে বলতেছি, লাস্টের দিকে বলতেছি। তারপর হচ্ছে রেগুলারিটি মেনটেন করা, ঠিক আছে। আমরা অনেকে এরকম করি 4-5টা অ্যাকাউন্ট খুলে রাখি। হ্যাঁ, বিভিন্ন প্রসেস আছে, যদিও মাল্টিপল অ্যাকাউন্ট খোলা যায় না অ্যাডোবি স্টকে, সেটা আমরা সবাই জানি, বাট কিছু প্রসেস আছে। আমরা আমাদের স্টুডেন্টরাও মাল্টিপল অ্যাকাউন্ট চালাই, যেমন আমারও 5-7টা অ্যাকাউন্ট আছে, ঠিক আছে। সবগুলোতে হয়তো ফাইল দেওয়া হয় না। এখন এই যে 4-5টা অ্যাকাউন্ট আপনি খুলে ফেলছেন, ঠিক আছে, আপনার সময় আছে, আপনি খুলে ফেলছেন, সো সমস্যা নাই, আপনি ফাইল দিতে পারতেছেন, কোনো সমস্যা নেই। বাট যদি এরকম হয় যে আপনি 4-5টা অ্যাকাউন্ট খুলছেন, কিন্তু এখন হচ্ছে সময়ের কারণে আপনি ফাইল দিতে পারতেছেন না, অল্প স্বল্প ফাইল দেওয়ার পরে আপনি আর ফাইল দিতে পারতেছেন না, কারণ হচ্ছে
আপনি সঠিকভাবে ফাইলগুলোকে ম্যানেজ করতে পারতেছেন না, ফাইলের জন্য ট্যাগ টাইটেল এগুলো আপস্কেল করা লাগে, প্রচুর কাজ করতে হয়, যার কারণে হচ্ছে আপনি দিতে পারতেছেন। আবার উল্টাপাল্টা ফাইল দিয়েও তো লাভ নেই, তখনও তো আবার সমস্যা, রিজেক্ট হবে, কোয়ালিটি ইস্যু আসবে, ঠিক আছে, ডাউনলোড বাড়বে না, তখন তো আরও প্রবলেম, তাই না? এই জন্য হচ্ছে 4-5টা অ্যাকাউন্ট খুলে না রেখে আপনি 2টা অ্যাকাউন্ট খোলেন, একটা অ্যাকাউন্ট খোলেন যেখানে হচ্ছে আপনি রেগুলার ফাইল দিতে পারবেন, ঠিক আছে, অল্প অল্প করে সবসময় ফাইল দিতে পারবেন। আপনার যখন আপনাকে লিমিট দিয়ে দিবে তখন বসে থাকবেন, ফাইল দিয়ে বসে থাকবেন, আবার যখন লিমিট দেবে তখন সেটাকে সাবমিট করে রাখবেন। বাট এরকম যেন না হয় যে আপনার এখানে লিমিট দিয়ে আছে বাট আপনি ফাইল দিতেছেন না, ঠিক আছে, অনেক সময় চলে যাচ্ছে, মাসের পর মাস চলে যাচ্ছে, দিনের পর দিন চলে যাচ্ছে, আপনি ফাইল দিতেছেন না, ঠিক আছে। এরকম যদি হয় তখন দেখা যাবে যে আপনাকে আস্তে আস্তে লিমিটটা কমাই দিচ্ছে, তখন চিন্তা করবে যে এই লোকের তো লিমিট দেওয়ার লাভ নাই, এই লোক তো ফাইল দিচ্ছেই না। সো আজকের এই কথাগুলো আপনারা সবাই মানবেন, এই অনুযায়ী কাজ করবেন, অবশ্যই আপনার অ্যাকাউন্টের রিচ আস্তে আস্তে বাড়বে, আপনার অ্যাকাউন্টের সাবমিশন লিমিট আস্তে আস্তে বাড়বে। আচ্ছা, আমাদের এই যে কথাবার্তাগুলো বললাম আপনাদেরকে, আমি আপনাকে গ্যারান্টি সহকারে বলতে পারি, আপনি ইউটিউব খুঁজেন, আপনারা অনেকে বলেন না যে ইউটিউবে সব আছে, অনেকে বলে ইউটিউবে সব আছে, বাট এরকম গুছানো আকারে যে সাবমিশন লিমিট নিয়ে এরকম কথা বলছে, এরকম টোটালি পুরো বিষয়টা আপনাকে বোঝাইছে, এরকম একটা ভিডিও আইনে আপনি আমাকে লিঙ্ক দেন যে এই ভিডিওতে পুরো বিষয়টা বলছে, কেউ বলে না এগুলা প্রপারলি, কেউ আপনাকে বলবে না। আমরা একমাত্র স্কিলাইটিভিটি আপনাদেরকে এরকম সুযোগটা করে দিচ্ছি, আমাদের এখানে আপনি সব বিষয়ে আপডেট পাবেন, আমাদেরকে ফলো করে রাখতে পারেন। আরেকটা বিষয় যেটা হচ্ছে আপনারা বলেন যে সব কিছু ইউটিউবে পাওয়া যায়, মেন্টর দিয়ে কী করবো, শিখে কী করবো, হ্যাঁ আপনি ইউটিউবে পাবেন, বাট গুছানো আকারে পাবেন না। আজকে এই জায়গা থেকে একটু দেখবেন, পরের দিন আরেক জায়গা থেকে একটু দেখবেন, এইভাবে দেখে আসলে শিখা পসিবল হয় না। সেই জন্য হচ্ছে আমরা প্রতি মাসে হচ্ছে একটা ব্যাচ নিয়ে আসি, আপনারা চাইলে আমাদের ব্যাচে যুক্ত হতে পারেন। আর সবাইকে আমি বলবো, আমাদের এই ভিডিওটা যদি আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়ে থাকে আপনি শেয়ার দিয়ে রাখেন। আজকে হয়তো যে টপিকটা বলছি, আমি হয়তো এখানে কয়টা, 1, 2, 3, 4, 5, 6, 7টার মতো পয়েন্ট বলছি, আমি আরও 2-1টা পয়েন্ট বলবো, এই পয়েন্টগুলো আপনার সবসময় মনে থাকবে না, আপনি আপনার অ্যাকাউন্টে এটা শেয়ার দিয়ে রাখতে পারেন ভিডিওটা, পরবর্তীতে এগুলো হচ্ছে আপনি দেখে এগুলো হচ্ছে পালন করবেন। আর আপনার কাছে যদি মনে হয়ে থাকে আমাদের এই ভিডিওটা ইফেক্টিভ, তাহলে আপনি শেয়ার করেন, আরও মানুষ যেন দেখে উপকৃত হইতে পারে, আপনি আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারেন, ঠিক আছে। ওকে, তারপর হচ্ছে যে আমরা যদি এই ভুলগুলো সাপোজ আমরা করে ফেলছি, এখন হচ্ছে আমাদের লিমিটটা দিচ্ছে না, এখন আমরা কি করব? এখন আপনাকে যেটা করতে হবে, আপনি আস্তে আস্তে লিমিটটা বাড়ানোর ট্রাই করতে হবে। সেটা কিভাবে করব? আমরা এখন থেকে এইরকম ফাইল দিব যেগুলো হচ্ছে রিজেক্টের সম্ভাবনা খুবই কম থাকবে, ঠিক আছে, মানে হচ্ছে অ্যাপ্রুভ বেশি হবে। 100 ফাইল দিয়েছেন, 100 থেকে যেন আপনার 80, 90, 95টা পর্যন্ত অ্যাপ্রুভ করে ফেলে। যদি 100 থেকে আপনার 80টা যদি রিজেক্টই করে ফেলে, তাহলে আপনার লিমিট আরও ডাউন হবে, ঠিক আছে। এখন সেইটা বোঝার জন্য হচ্ছে আমাদেরকে প্রপার ফাইলগুলো দিতে হবে, আমাদেরকে উল্টাপাল্টা ফাইল দিয়েও যাবে না, দেখে শুনে বুঝে ফাইল দিতে হবে, একটু রিসার্চ করে ফাইল দিতে হবে। এই রিসার্চগুলোই আমরা শিখাই থাকি, আমাদের যে প্রাইভেট ব্যাচগুলো আছে সেখানে আমরা শিখাই থাকি, ঠিক আছে। আপনারা যদি আমাদের কোনো স্টুডেন্টের সাথে যোগাযোগ করতে পারেন, সেখান থেকে তাদের সাথে যোগাযোগ করে দেখেন আমরা কীরকম শেখাই। আমাদের স্টুডেন্টদের আর্নিং আপনারা এখানেই দেখতে পাবেন, তাদের ফিডব্যাক এখানেই দেখতে পারবেন, তারা কীরকম আর্নিং করতে পারতেছে বা তাদের ফিডব্যাক কীরকম, সেটা আমাদের পেজে, আমাদের ইউটিউব চ্যানেলে সেখানেই দেখতে পারবেন, ঠিক আছে। আমরা এই বিষয়গুলো একদম হাতে কলমে ধরে তাদেরকে শিখিয়ে থাকি 2 মাস ব্যাপী। ওকে, তারপরেও দেখবেন কিছু মানুষ আসবে, বলবে যে এগুলো শিখে লাভ নাই, এগুলো শিখে কিছু করা যায় না, সেটার জন্য হচ্ছে আমাদের আর্নিং আপনারা এখানে দেখতে পারেন। ফাইল দেওয়ার সময় যেটা বলতেছিলাম যে অবশ্যই খেয়াল করতে হবে যে কোনগুলো হচ্ছে বেশি অ্যাপ্রুভ হয়, সেটার জন্য অবশ্যই আপনাকে মার্কেট প্লেসে অ্যাক্টিভ থাকতে হবে, আপনার লোকজনের গাইডলাইন নিতে হবে। শুধু যে আমার থেকে গাইডলাইন দিবেন এরকম কিছু না, আপনার আশেপাশে যে আছে ভালো শেখায় তাদের থেকে আপনি গাইডলাইন নিতে পারেন। আর আপনি হচ্ছে যে ফাইলগুলো দিবেন, যদি জেপিজি হয় সেগুলোকে অবশ্যই ভালো করে আপস্কেল করতে হবে। অনেকে আমরা ফটোশপে আপস্কেল করি, এইটা শুনলে সিরিয়াসলি আমার প্রচুর মেজাজ খারাপ হয় যে তারা হচ্ছে আপস্কেলার চালাইতে পারতেছে না। যেমন হচ্ছে এখানে দেখেন একটা আপস্কেল চলতেছে, সো এই আপস্কেলার যখন আপনি চালাইতে পারেন না তখন হচ্ছে আপনি ফটোশপে আপস্কেল করতে যান, ঠিক আছে। আমাদের কাছে আরও অনেক প্রসেস আছে, এইটা হচ্ছে একটা আপস্কেল, এটা হচ্ছে একদম আমজনতা সবাই জানে। এছাড়াও অনেক আপস্কেল আছে যেটা হচ্ছে মিনিটের ভিতরে আপনার অনেক ফাইল হচ্ছে আপস্কেল করে ফেলে, 1 মিনিটে আপনার 5টা 10টা ফাইল আপস্কেল করে ফেলবে সো ইজিলি, ঠিক আছে। যাদের পিসির সমস্যা তারা ওইগুলো ইউজ করতে পারেন, সেগুলো হচ্ছে আমরা আমাদের ক্লাসে এগুলো আপনাদেরকে প্রোভাইড করে থাকবো ইনশাল্লাহ, ঠিক আছে। আমাদের স্টুডেন্ট যারা আছেন তাদেরকে আমরা অবশ্যই প্রোভাইড করছি, আপনারা জানেন, ঠিক আছে। আর অবশ্যই আপস্কেল করবেন, ফটোশপে আপস্কেল করা যাবে না। আর সবাইকে আমি বলবো যে ভিডিওটা
একটা লাইক করেন আপনি, আর যদি আপনার কাছে ভিডিওটা উপকারী হয়ে থাকে তাহলে শেয়ার করবেন অথবা কমেন্ট করবেন আমাদের ভিডিওতে। আর যদি আপনি আমাদেরকে ফলো দিয়ে থাকেন তাহলে হচ্ছে পরবর্তী ভিডিওগুলো এই যে আপনার যে গুরুত্বপূর্ণ টপিকগুলো সেগুলো আপনাদের কাছে পৌঁছাবে। আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা প্রতি সপ্তাহে 3-4টা ভিডিও দেব যে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে অ্যাডোবি স্টক এবং শাটারস্টক অথবা ফ্রিপিক মাইক্রোস্টক সাইট রিলেটেড ভিডিওগুলো আমরা দিয়ে থাকবো আপনাদের যেন হেল্প হয়। সেই জন্য আমাদের কাছ থেকে শিখতে হবে এরকম কোনো ম্যান্ডেটরি না ভাই, আমাদের ভিডিও দেখে আপনি অনেক কিছু শিখতে পারবেন যদি আপনি পার্ট বাই পার্ট আমাদের প্রত্যেকটা ভিডিও দেখেন, ঠিক আছে? পরবর্তী ভিডিওটা আপনি মানে কোন বিষয়ে চাচ্ছেন, কী নিয়ে চাচ্ছেন সেইটা আপনি কমেন্টে বলতে পারেন, যেন আমাদের সহজ হয় টপিক সিলেক্ট করতে আপনাদেরকে, যেন আমরা সেই অনুযায়ী পরবর্তী ভিডিওটা দিতে পারি। অথবা আমাকে মেসেজ করেও বলতে পারেন যে আপনি কোন বিষয়ে ভিডিওটা চাচ্ছেন। আপনাদের যে কোনো প্রবলেম সেটা হচ্ছে আমাদের পেজে অথবা হোয়াটসঅ্যাপে অথবা ফেসবুকে যেখানেই পারেন সেখানে হচ্ছে কমেন্ট করে অথবা মেসেজ করে আপনি জানাবেন, ঠিক আছে? আমরা সেই বিষয়ে হচ্ছে আপনাকে একটা সমাধান দেওয়ার চেষ্টা করব। আর বাকি বিষয়গুলো নিয়ে হচ্ছে আমরা আগামীতে কথা বলবো, আরও যেই প্রবলেমগুলো আমরা ফেস করি অ্যাডোবি স্টকে সেগুলো নিয়ে কথা বলবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ভিডিওতে আবার কথা হচ্ছে। আল্লাহ হাফেজ।